অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন এসএসসির তরফ থেকে নতুন একটি চাকরির নোটিশ, যেখানে 25,487টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল জিটি পদে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় বেতন থাকবে 21,700 থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত। তাহলে চলুন দেখে নিচ্ছে আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে এই যে পদ এখানে আবেদন করবেন, যেখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ ইত্যাদি পদে নিয়োগ করা হচ্ছে। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে নোটিফিকেশন ডাউনলোডের লিঙ্ক, এর পাশাপাশি অনলাইন অ্যাপের যে লিঙ্কগুলো, সমস্ত কিছু আপনারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল পোর্টাল সেখানে আসতে পারবেন। তো অফিসিয়াল পোর্টালে আসার পর প্রথমত আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আমরা কী বলেছি, লগ ইন এবং রেজিস্টার, এখানে আমরা ক্লিক করব। যদি আইডি পাসওয়ার্ড থাকে সেটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, নিচে দেখতেই পাচ্ছেন রেজিস্টার নাও, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, একবার রেজিস্ট্রেশন করলে আমাদের হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, নিচে চলে আসবেন, এই যে কন্টিনিউ আপনি ক্লিক করবেন, যেখানে আমাদের কিন্তু এই কয়েকটি ধাপ কমপ্লিট করতে হবে। যদি আপনার আধার কার্ড থাকে তো ইয়েস করার পর আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর যদি না থাকে সেটা আপনি এই সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। আমাদের যেহেতু আধার কার্ড রয়েছে তাই আমরা এটা এখান থেকে ইয়েস করে দিচ্ছি এবং আধার কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন এখানে। এরপর আপনি সেই আধার কার্ড নাম্বারটিকে কনফার্ম করবেন, পুনরায় বসিয়ে দেবেন আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার। এরপর নিচের বক্সটি দেখতেই পাচ্ছেন, বক্সে টিকমার্ক করবেন, তারপর সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। তো আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তারপর নিচে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, সম্পূর্ণ নাম, মিস্টার, মিসেস কিংবা ডক্টর, এগুলো আপনি উল্লেখ করবেন না, শুধুমাত্র নাম উল্লেখ করে দেবেন। মাধ্যমিকের ডকুমেন্টস এবং মার্কশিটে যা রয়েছে নামটি আপনি কনফার্ম করবেন। যদি নাম আপনি পরিবর্তন করে থাকেন, ইয়েস করার পর নতুন নাম আপনি কি রেখেছেন, বিয়ের পর অনেকে নাম পরিবর্তন করে থাকেন, সেই নামটি বসিয়ে দেবেন। আর পরিবর্তন না করলে আপনি নো করে দেবেন। তারপর নিচে আপনি আপনার জেন্ডার কী রয়েছে সেই জেন্ডার উল্লেখ করবেন, জেন্ডার আপনি কনফার্ম করে নেবেন। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে আপনার মাধ্যমিকের ডকুমেন্টসে, অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটে, সেই ডেট অফ বার্থ আপনি উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ আপনি কনফার্ম করে নেবেন, একদম পুনরায় আপনি সিলেক্ট করবেন। বাবার নাম বসিয়ে দেবেন, যদি বাবা মারা যায় লেট উল্লেখ করবেন না, কিংবা ডক্টর, মিসেস কিংবা মিস্টার। মায়ের ক্ষেত্রেও এগুলি ব্যবহার করবেন না, তো বাবার নাম আপনি পুনরায় বসিয়ে দেবেন। একরকম মায়ের ক্ষেত্রেও আপনার ডকুমেন্টসে কী রয়েছে, মায়ের নাম বসিয়ে দেবেন, সামনে মিসেস কিংবা লেট এগুলো আপনি উল্লেখ করবেন না। এরপর আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন, এখানে আপনি আপনার বোর্ডের নাম উল্লেখ করে দেবেন, মাদ্রাসা বোর্ড নাকি সেকেন্ডারি বোর্ড নাকি সিবিএসসি যা হয়ে থাকে সেই বোর্ডটিকে আপনি পুনরায় এখান থেকে কনফার্ম করে নেবেন, আপনার মাধ্যমিকের বোর্ড। এরপর আপনার রোল নাম্বার কত রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন, সেই রোল নাম্বার বসিয়ে দেবেন যা হয়ে থাকে, অথবা আপনার মাধ্যমিকের যে মার্কশিট সেই মার্কশিটও আপনি পেয়ে যাবেন রোল নাম্বার আপনি বসিয়ে দেবেন। রোল এবং নং দুটোই আপনি উল্লেখ করে দেবেন। রোল দেওয়ার পর ড্যাশ দিয়ে আপনি আপনার নংটি বসিয়ে দিলেন, সেটি আপনি কনফার্ম করবেন। এরপর আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেই পাসিং ইয়ার আপনি উল্লেখ করে দেবেন। এরপর পাসিং ইয়ার আপনি ভেরিফাই করবেন, অর্থাৎ পুনরায় এখানে পাসিং ইয়ার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু হাইয়েস্ট লেভেল কোয়ালিফিকেশন, আপনি সর্বোচ্চ কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, যদি আপনি এইচএস করে থাকেন কিংবা গ্র্যাজুয়েশন কিংবা ডিপ্লোমা করে থাকেন সেটি আপনি সিলেক্ট করবেন, একটা হাইয়েস্ট শিক্ষিত যোগ্যতা। এরপর আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এরপর আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। তো এখানে আপনি যখন মোবাইল নাম্বার উল্লেখ করবেন পাশে কিন্তু সেন্ড ওটিপির অপশন চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন সেন্ড ওটিপি, যদি আপনার মোবাইল নাম্বার আগে থেকে রেজিস্টার করা থাকে অলরেডি রেজিস্টার চলে আসবে। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে আপনার মোবাইলে ওটিপি চলে আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। একইরকমভাবে আপনি আপনার ইমেল আইডি ভেরিফাই করে নেবেন। তারপর সেভ নেক্সটে ক্লিক করবেন, একটি পপ হবে ওকেতে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাদের সামনে পাসওয়ার্ড চাবে, তো আপনি আপনার পছন্দের মধ্যে একটি পাসওয়ার্ড উল্লেখ করে নেক্সট করে নেবেন। এরপর চলে আসবে অ্যাডিশনাল ডিটেলস, এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, সেই ক্যাটাগরি আপনি পুনরায় সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আমরা যেহেতু ন্যাশনালিটি ইন্ডিয়ান, জন্মসূত্রে আমরা ভারতীয় সিটিজেন অফ ইন্ডিয়া, এটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এরপর যদি আপনার শরীরে কোনো দাগ বা চিহ্ন থেকে উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এবং পার্সোনাল ডিসেবিলিটি শারীরিক অক্ষম হলেই তা সিলেক্ট করে কোন টাইপ তা উল্লেখ করে দেবেন, না হলে নো করে দেবেন। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে, স্থায়ী ঠিকানা তা উল্লেখ করে দেবেন। যদি আপনার স্থায়ী ঠিকানা এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই যে ইয়েস এটা আপনি টিকমার্ক করে দেবেন, অটোমেটিক ফ্ল্যাগ নিয়ে নেবে। আর যদি আলাদা হয়ে থাকে নো করে আপনি আপনার বর্তমান ঠিকানা উল্লেখ করে দেবেন। আমাদের একই রয়েছে, তো এটা আমরা টিকমার্ক করে দিলাম। এরপর সেভ নেক্সটে ক্লিক করবো। এরপর যে ওকেতে আমরা ক্লিক করে দেবো। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, দেখতে পাবেন ডিক্লারেশন, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর যে প্রিভিউ ওটিআর, এখানে ক্লিক করতে আপনার সামনে আবেদনের যে প্রিভিউ তা চলে আসবে। তো আপনি এখানে মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি এটি এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপর যে কিন্তু ডিক্লেয়ার দেখতেই পাচ্ছেন, এই যে ডিক্লেয়ার এখানে আপনি ক্লিক করবেন, আপনার আবেদন কিন্তু কমপ্লিট। এরপর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পাসওয়ার্ড রেখেছেন তা দিয়ে লগ ইন করবেন, আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তারপর ড্যাশবোর্ডের মধ্যে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন,
তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন বর্তমানে কোন অ্যাপ্লিকেশন চলছে, কনস্টেবল জিটি। দেখতেই পাচ্ছেন নিচে রয়েছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখান থেকে আপনি এগুলো পড়ে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে ফিল ফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে আমাদের সামনে কিন্তু 1 থেকে 18 সমস্ত ঘর অটোমেটিক প্রিফিল থাকবে, যেহেতু রেজিস্ট্রেশন করার সময় এই সমস্ত তথ্য আমরা উল্লেখ করেছি। এখানে আমরা কোনো কিছু পরিবর্তন কিংবা কারেকশন করতে পারবো না। তো এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পরে যে নেক্সটে আপনি ক্লিক করবেন। তারপর ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর যে এডুকেশন ডিটেলস, তো আপনাদের সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কী রয়েছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন, আপনি কোন ক্লাস পর্যন্ত সর্বোচ্চ পড়াশোনা করেছেন, এখান থেকে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর মাধ্যমিক তথ্য অটোমেটিক চলে আসবে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করার সময় মাধ্যমিক তথ্য উল্লেখ করেছি। এরপর নিচে আপনি রোল নাম্বার এবং কবে আপনি পাস করেছেন, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করেছি, তা এখানে কিন্তু শো হয়েছে। এরপর বলা হচ্ছে আপনার পার্সেন্টেজ অথবা সিজিপিএ নাম্বার, মাধ্যমিকে আপনি কত % নাম্বার পেয়েছেন। যদি আপনি 2020 এবং 2021 করোনাকালে পাস করে দেখেন মাধ্যমিক, তাহলে আপনি এখানে নিচে এনে লিখে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আপনি যদি 2019 কিংবা 22, 23 কিংবা তার আগে, এক কথা 2020 এবং 21 বাদ দিয়ে পাস করে দেখেন, তো মাধ্যমিকে আপনার পার্সেন্টেজ কত রয়েছে তা উল্লেখ করে দেবেন এখানে। তারপর আপনি সেভ আর নেক্সটে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজটি চলে আসবে, অ্যাডিশনাল ইনফরমেশন। যদি আপনি সাজেশন হয়ে থাকেন, করার পর আপনি কবে জয়েন করেছেন আর্ম ফোর্সে, আর নাহলে আপনি নো করে দেবেন। এবং আপনি কি বয়সের সার চান কিনা, যদি বয়সের সার চেয়ে থাকেন করার পর এখান থেকে আপনাদের যে কোড রয়েছে সেই কোডটি আপনি উল্লেখ করে দেবেন, যেহেতু আমরা ওবিসি সিলেক্ট করবো। যদি আপনি আলাদা হয়ে থাকেন, তো এখানে আপনাদের সামনে চলে আসবে, যখন আপনার রেজিস্ট্রেশন করবেন যে তথ্য উল্লেখ করবেন সেই ভিত্তিতে এখানে কিন্তু তথ্যগুলো চলে আসবে। 22 নম্বর পয়েন্টটি। এরপর আপনি কি চান যে আপনাদের প্রোফাইলটি শেয়ার করা হবে যখন পরবর্তীতে কোনো চাকরির নোটিশ চলে আসবে, ইত্যাদি বিষয়গুলো আপনাদেরকে জানানো হবে। যদি চান তো আপনি করবেন, না চাইলে আপনি নো করে দেবেন। এখানে বলা হয়েছে আপনি কি চান কিনা, আমরা চাচ্ছি না এই সমস্ত, তাই 23 নম্বরটি নো করলাম। এরপর 7 নেক্সটে ক্লিক করবো, এরপর ওকেতে ক্লিক করে দেবো। পরবর্তী পেজটি চলে আসবে, অ্যাডিশনাল ইনফরমেশন। এখান থেকে আপনাদের কিন্তু এক্সাম সেন্টার চয়েস করতে হবে। আপনি এখান থেকে দেখে নেবেন যে ইয়ার কোথায় রয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জায়গায় এক কথা পরীক্ষার সেন্টার রয়েছে, আসানসোল, এরপর কলকাতা, হাওড়া, এরপর মালদা, দেখতেই পাচ্ছেন এখানে। এবং তার পাশে কিন্তু কোডগুলো দেওয়া হয়েছে, মালদার পাশে মালদার কোড রয়েছে, এরপর গ্যাংটক, এরপর আসানসোল, এরপর কলকাতা, হাওড়ার পাশে কিন্তু কোড দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিচে যদি আপনি চলে আসেন, দেখতে পাবেন শিলিগুড়ির পাশে একটি কোড দেওয়া হয়েছে, দুর্গাপুর ইত্যাদি কিন্তু কোড রয়েছে। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনি কোন কোন সেন্টার প্রেফার করতে চান। 3টি সেন্টার আপনি প্রেফার করতে পারবেন, প্রেফার 1, 2 এবং 3। তো আপনি যেটি 1 নম্বরে রাখতে চান যে সেন্টারটি, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ইয়ার যেখানে রয়েছে, ইয়ারের পাশে কিন্তু আমাদের আসানসোল, এরপর দুর্গাপুর, শিলিগুড়ি ইত্যাদি রয়েছে। তো আপনি দেখে নেবেন এগুলো। তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং 3টি এক্সাম সেন্টার প্রেফার করবেন। 1 নম্বর যেটি রাখবেন সেখানে আপনি কিন্তু পরীক্ষা পড়বে। এরপর হচ্ছে কিন্তু আপনি কম্পিউটার বেসড পরীক্ষা কোন ভাষা দিতে চান, আমরা বাংলাতে পরীক্ষা দেবো, তাই বাংলা সিলেক্ট করলাম। এরপর এখানে আমরা বাংলা কনফার্ম করে দিলাম, যেহেতু আমরা বাংলাতে পরীক্ষা দেবো। এরপর আপনার এনসিসি সার্টিফিকেট রয়েছে কিনা, থাকলে আপনি করবেন, এবং কোন টাইপের এনসিসি সার্টিফিকেট রয়েছে ABC, আর নাহলে আপনি নো করে দেবেন। এরপর বলা হচ্ছে আপনি কোনো কম গেম স্পোর্টে ডিস্ট্রিক্ট কিংবা স্টেট কিংবা ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছেন কিনা, খেললে কোন গেম, এগুলো আপনি সিলেক্ট করে নেবেন, নাহলে নো করে দেবেন। এবং আমাদের স্টেট কী রয়েছে এখান থেকে আমাদের যে স্টেট তা উল্লেখ করে দেবো। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, নিচেই আপনি পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এরপর আমাদের যে স্টেট সেটিকে আমরা এখান থেকে কনফার্ম করে দেবো, তো আপনাদের কিন্তু কনফার্ম করতে হবে। তারপর যে ডোমিসিয়াল ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করে দেখেন সেই ডিস্ট্রিক্ট চয়েস করবেন, ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে কনফার্ম করে নেবেন। তারপর 30 নম্বর পয়েন্টে বলা হয়েছে আপনি কি অন্য কোনো রাজ্য থেকে আমাদের রাজ্য, এক কথায় অন্য কোনো রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গলে মাইগ্রেট হয়ে এসেছেন কিনা। যদি এরকম হয়ে থাকে, অন্য রাজ্যে বসবাস করতেন, এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল রয়েছেন, এরকম হলে আপনি এটি করে আপনি তথ্য উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি নো করে দেবেন। এরপর আমাদের কিন্তু পোস্ট প্রেফারেন্স উল্লেখ করতে হবে। তো আপনি কোন পোস্টটিকে 1 নম্বরে রাখতে চান, কোনটিকে 2 নম্বরে রাখতে চান, কোনটিকে 3 নম্বরে রাখতে চান। নোটিফিকেশনের মধ্যে কিন্তু কোড দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন ABCDEF H, এরকম করে কিন্তু এখানে কোড রয়েছে। তো আপনি কোন পোস্টটিকে 1 নম্বরে রাখতে চান, BSF নাকি অন্য কোনো পোস্ট, CASF কিংবা SSF, যা হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং। তো এখান থেকে আপনি দেখে নেবেন, এবং তার পাশে যে কোড রয়েছে ABCDEF ইত্যাদি, এগুলো আপনার কিন্তু বসাতে হবে। যে পোস্টটিকে আপনি 1 নম্বরে রাখতে চান সেটি আপনি দেখে নেবেন, তার পাশে কি রয়েছে, A রয়েছে নাকি B নাকি C নাকি D, সেটিকে আপনি সেই কোডটিকে আপনি সামনে লিখে দেবেন। ধরুন আপনি জাস্ট দেখানোর জন্য আমি এখানে B লিখে দিলাম, বির মধ্যে যে পোস্টটি রয়েছে CASF, সেটিকে আমি 1 নম্বরে ব্যবহার করব, তাই সেটি প্রথমে উল্লেখ করে দিলাম। এরপর C দিয়েছি, এরপর A দিয়েছি। তো আপনি এখানে দেখে নেবেন এবং দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর সেম টু সেম আপনার সেটিকে কিন্তু পুনরায় বসাতে হবে। এছাড়াও নিচে দেখতে পাবেন পোস্ট ডিটেলস, এখানে ক্লিক করে আপনি কিন্তু পোস্টের যে কোডগুলো, শর্ট কোডগুলো আপনি দেখতে পারবেন। এবং অবশ্যই আপনি কিন্তু সমস্ত ঘর ফিল আপ করতে হবে, ম্যান্ডেটরি। সমস্ত পোস্ট কিন্তু প্রেফারেন্স এখানে উল্লেখ করতে হবে। তো আপনি পোস্ট কোড কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, দেখে দেখে আপনি বসিয়ে দেবেন কোন পোস্টটিকে আপনি 1 নম্বরে রাখতে চান। এরপর 7 নেক্সটে ক্লিক করবেন, তারপর ওকেতে আপনি ক্লিক করে দেবেন। এখন আমাদের কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এই যে স্ক্যানার, এটি স্ক্যান করে আপনি কিন্তু সরাসরি প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এসএসসির। সেই অ্যাপ্লিকেশনে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেও কিন্তু সরাসরি সেলফি ক্যামেরা দিয়ে আপনি আপনার লাইভ ফটো এখানে আপলোড করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন।
এরপর আপলোড সিগনেচারে ক্লিক করে আপনি আপনার সিগনেচার যে সাইজ চাও সেই সাইজের মধ্যে আপলোড করে দেবেন। এখানে আমাদের কিন্তু লাইভ ফটো আপলোড করতে হয় এবং চলুন এখন আমরা দেখে নিচ্ছি মোবাইল ফোন দিয়ে কীভাবে আমরা আমাদের ফটো এবং সিগনেচার আপলোড করব। তো এর জন্য আপনি প্লে স্টোর থেকে মাই এসএসসি স্টাফ সিলেকশন কমিশন এই যে অ্যাপ্লিকেশনটি এটিকে ডাউনলোড করুন। তো ডাউনলোড হয়ে গেলে এরপর হচ্ছে ওপেন, তো ওপেনে আপনি ক্লিক করুন। তো ওপেন করতে আমাদের সামনে অ্যাপ্লিকেশনে চলে আসবে। এরপর লগ ইন এবং রেজিস্টার এখানে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন আইডি, এরপর কি পাসওয়ার্ড রেখেছেন সেই পাসওয়ার্ড বসিয়ে দিন। এরপর ক্যাপচার কোড যা শো হয়েছে সেই ক্যাপচার কোড উল্লেখ করে দিন, তারপর লগ ইন করে নিন। আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো নিচে দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন মাই অ্যাপ্লিকেশন, এই মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে 2026 এটা সিলেক্ট করুন। তারপর হচ্ছে কন্টিনিউ দেখতেই পাচ্ছেন এসএসসি জিডি, এই যে কন্টিনিউ এখানে আপনি ক্লিক করুন। পার্সোনাল ডিটেলস আপনার সামনে চলে আসবে, আমাদের যে আগে ফর্ম যে ফিল আপ করেছে সেগুলো। তারপর নিচে সেভ এবং নেক্সট, সেভ এবং নেক্সটে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করুন। এরপর আমাদের সামনে এডুকেশন ডিটেলস চলে আসবে। এরপর আবারও নিচে চলে আসবেন, সেভ এবং নেক্সট এখানে ক্লিক করুন। ওকেতে ক্লিক করুন। এরপর অ্যাডিশনাল ডিটেলস তা চলে আসবে, দেখে নিন। এরপর সেভ এবং নেক্সট, সেভ এবং নেক্সটে ক্লিক করুন। তারপর ওকেতে ক্লিক করুন। এইভাবে আপনি লাস্ট ধাপে চলে আসুন। যদি আপনার মনে হয় কোনো কিছু ভুল হচ্ছে আপনি এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, আপনি একবার জাস্ট মিলিয়ে নিন। এরপর আবারও সেভ এবং নেক্সট, এরপর ওকে, ওকেতে ক্লিক করুন। এই যে বক্সে টিকমার্ক করে আদার ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করুন। এরপর আপনার সামনে ক্যামেরা ওপেন হবে এবং অবশ্যই আপনি প্লে স্টোর থেকে আদার ফেস আরডি যে অ্যাপ্লিকেশন এটিকে ডাউনলোড করতে হবে। তো এটি আপনি ডাউনলোড করে রেখে দেবেন আপনার মোবাইলে। এরপর যখন ক্যামেরাটি চলে আসবে আপনি ক্যামেরার সামনে ভালোভাবে দাঁড়াবেন। তো এরপর আপনি এই যে সার্কেল যখন গ্রিন হয়ে যাবে এরপর চোখটিকে বন্ধ করবেন এবং খুলবেন। অটোমেটিক আপনার কিন্তু আদার যে ভেরিফিকেশন অথেন্টিকেশন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরপর যে সেভ এবং নেক্সট এখানে ক্লিক করুন। তারপর ওকে ক্লিক করে দিন। এখন আমাদের ফটো আপলোড করতে হবে ক্যাপচার লাইভ ফটো, এই যে ক্যাপচার লাইভ ফটো এখানে ক্লিক করবেন। ক্যামেরা চলে আসবে। এরপরে যে গোল সার্কেলে আপনি দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করুন। এরপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার ফটো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপর নিচে আপলোড সিগনেচারে ক্লিক করে আপনি আপনার সিগনেচার যে সাইজটি চাওয়া হয়েছে সেই সাইজের মধ্যে এখানে আপলোড করে দিন। তো যখন আপলোড কমপ্লিট এরপর সেভ এবং নেক্সট, তো এখানে আপনি ক্লিক করুন। তো পরবর্তী পেজে সেভ এবং নেক্সটে ক্লিক করুন। এরপর ক্যাপচার কোড যা সবে আপনাদের সামনে তা বসিয়ে দিন। এরপর নিচে রয়েছে কিন্তু সাবমিট, এই সাবমিটে ক্লিক করুন। তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন কমপ্লিট। এখন আমাদের পেমেন্ট করতে হবে, মেক পেমেন্টে আমরা ক্লিক করব। তো এরপর আপনি এখান থেকে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন তো আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। যেমন একটি মাধ্যম সিলেক্ট করুন। এরপর আপনার সামনে অ্যামাউন্ট চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এরপর পেতে ক্লিক করুন। এরপর যে কোনো একটি ব্যাংকের গেটওয়ে সিলেক্ট করে আপনি পেমেন্টটি করে দিন। অথবা আপনি এখান থেকে শুধুমাত্র ফেস অথেন্টিকেশন ফটো এবং সিগনেচার আপলোড করার পর আপনি আবারও যে কম্পিউটার অথবা ক্রোমে যাওয়ার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এই যে মোবাইল অ্যাপ্লিকেশন মাই এসএসসি এখান থেকে আপনি আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তো যখন আপনার আবেদন হয়ে যাবে এরপর পেমেন্ট হয়ে যাবে, ড্যাশবোর্ডে আসার পর আপনি আপনার যে অ্যাপ্লিকেশন করবেন আর ডাউনলোড করতে পারবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করে তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন